গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন কি সুন্দর স্নিগ্ধ সকাল, কি সুন্দর দেখার মতো। আকাশে আবার মেঘও হয়েছে, বৃষ্টি হবে হবে ভাব মনে হচ্ছে। তো এসেছি মর্নিং ওয়াকে, দেখতেই পাচ্ছেন। তো মর্নিং ওয়াকে আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে নিই। প্রতিদিনই আমাদের টিপস তো দেওয়াই হয়। আজকে কোলেস্টেরল নিয়ে একটু টিপস দিতে চাই। সেটা হলো কি, কোলেস্টেরল আসলে শরীর বাড়ে কেন, শরীরে কোলেস্টেরল কেন বেড়ে যায়? আচ্ছা, শরীরে কোলেস্টেরল বাড়ার মূল কারণটা হচ্ছে অতিরিক্ত প্রোটিন। এক্সেসিভ প্রোটিন যখন আপনার বডিতে স্টোর হতে থাকে, সেখান থেকে কিন্তু কোলেস্টেরল স্টোর হয়। তো দেখা যাচ্ছে আপনার ক্যাপাসিটি আছে বডিতে 100 গ্রাম কোলেস্টেরল করার, মানে ভাঙার, কিন্তু আপনি খাচ্ছেন আরও বেশি এবং আপনার স্টোর হচ্ছে 200, 300, 500 এরকম করে, প্রতি মাসে। তাহলে এটি কিভাবে হবে? তো এই কোলেস্টেরল লেভেল যখন বেড়ে যায়, তখন আমাদের কি সমস্যা হয় সেটা তো জানেন। কোলেস্টেরল দুই ধরনের, একটা হচ্ছে এলডিএল আর একটা হচ্ছে এইচডিএল। এলডিএল হচ্ছে খুবই খারাপ, এটা শরীরের জন্য খুবই খারাপ। তো যখন কোলেস্টেরল বেশি দেখা দেয়, তখন ডাক্তারবাবুদের কাছে গেলে বলে যে আপনি খাদ্য গ্রহণে সতর্ক হয়ে যাবেন। কি, কোলেস্টেরলযুক্ত যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো বন্ধ করে দেয়। এর পাশাপাশি কি করে, এর পাশাপাশি আপনাকে ওষুধ গ্রহণের পরামর্শ দিয়ে থাকে। কিন্তু এই একদিকে আপনি কোলেস্টেরলযুক্ত খাবারগুলো খাচ্ছেন না, আরেকদিকে মেডিসিন খাচ্ছেন। এর ফলে কি হবে, আপনার যে যৌবন শক্তি, এটা কিন্তু আস্তে আস্তে রহিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি কারণ, আপনার শরীরের টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোনগুলো কিন্তু সব কোলেস্টেরল থেকে তৈরি হয়। কোলেস্টেরল ভালো মন্দ সবগুলো থেকে একটা থাকে, মানে অনুপাত থাকে। সেই অনুপাতে এগুলো কিন্তু আপনার শরীর থেকে শরীরের মধ্যেই উৎপাদন হবে। এই হরমোনগুলো এই কোলেস্টেরল থেকে কিন্তু তৈরি হয়। তো এইগুলো আপনি হিসাব করবেন, হিসাব করে আপনি সেগুলো খাবেন। আপনি চেষ্টা করবেন সবসময় যে ন্যাচারালি কীভাবে কোলেস্টেরলকে কমাবেন বা এটাকে আপনি ডিফেন্ড করবেন। তো কোলেস্টেরল কমানোর জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন আছে। এগুলো যদি খান তাহলে আপনার বডির উপর কোনো সাইড ইফেক্ট পড়বে না। আর যদি আপনি দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করতে থাকেন, আর ওইদিকে যে সমস্ত ভালো ভালো খাবারগুলো আছে, যেমন কিনা মাছ, মাংস, ডিম, খাসির কলিজা, এগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে আপনার শরীরে এনার্জি থাকবে কীভাবে? আর ওইদিকে তো কোলেস্টেরল কমানোর ওষুধ খাচ্ছেন। তো আপনাকে সবসময় ন্যাচারালি বাই নেচার আপনাকে এটাকে মানে ফলো করে এটাকে আপনাকে শরীরকে নিয়ন্ত্রণে আনতে হবে। তো যাদের বেশি কোলেস্টেরল হয় তাদেরকে আমি একটা ভালো একটা সমাধান দিব। সেটা হচ্ছে কি, একটা ঘরোয়া টিপস দিব আজকে। হোমিওপ্যাথিক মেডিসিন তো স্থায়ীভাবে নির্মূল করবে, ভালো কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথের কাছ থেকে আপনি ওষুধগুলো আপনি খাবেন, একটু দীর্ঘমেয়াদী হবে, কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন, এটা আপনি নিশ্চিত থাকেন। আজকে আরেকটা ঘরোয়া টিপস দিব এই কোলেস্টেরলকে কমানোর জন্য, ভালো করে মন দিয়ে শুনবেন। আচ্ছা, এটা হলো কি, আপনি এই ধনিয়া, যে যেগুলো আমরা খাদ্যে মশলা হিসেবে ব্যবহার করি, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং দারচিনি, এইটে 100 গ্রাম করে তিন ধরনের এই মশলাগুলো মিশাবেন। মিশিয়ে রাতে ঘুমানোর আগে প্রত্যেক দিন 1 চামচ কুসুম গরম পানিতে মিশিয়ে আপনি খাবেন। কি বললাম? 1 চামচ প্রত্যেক দিন কুসুম গরম পানিতে মিশিয়ে খাবেন। 1 মাস পরে দেখবেন যে আপনার কোলেস্টেরল লেভেল কমা শুরু হয়ে গেছে। তবে আরেকটা শর্ত আছে, আপনাকে ওই কোলেস্টেরলযুক্ত যে হাই প্রোটিনযুক্ত খাবারগুলো আছে, এগুলো কিন্তু আস্তে একটু কমাতে হবে। এটার দিকেও খেয়াল রাখবেন। একদিকে খাচ্ছেন বেশি বেশি, আরেকদিকে পথ্য নিলে তো হবে না। এটাকে আপনারই ব্রেনে এটা সবসময় মাথায় কাজ করতে হবে। তো এটি আপনি করেন, দেখেন আপনার দ্রুত কোলেস্টেরল লেভেল কমা শুরু করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্যই এত চেষ্টা, এত প্রয়াস আমার। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।